তথাপি যদি সিনা ছাড়িয়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। ভগবান পরীক্ষা নেওয়ার জন্য একটু কষ্ট দেবে, তারপরে দুহাত ভরে এমন দেবে না মা, তুমি ধরেও ধরে রাখতে পারবে না। আমরা মানুষের পেছনে ছুটি, মানুষের প্রতি আশা রাখি, ও আমাকে এটা দিয়ে দে, ও আমাকে ওইটা দিয়ে দে, বললেন মনে আশা নেই? আমার স্বামী যদি আমাকে একটা সোনার হার দেয় খুব খুশি হব, ও আমাকে দিয়ে দে, মনে আশা। মানুষ দিলে কুলায় না, আর ভগবান দিলেই ফুরায় না। তাই আশা তার প্রতি নয়, তার প্রতি রাখো। কারণ আশা পূরণ করার ক্ষমতা আপনার আমার নেই, আশা পূরণের ক্ষমতা তিনি রাখেন, কারণ তিনি বাঞ্ছা কল্পতরু ভগবান। আজকে চন্দ্রাবলীকে যেই না বলেছে, বলো চন্দ্রাবলী কি চাও? চন্দ্রাবলী বলছে, হে গোবিন্দ, যদি দেবার কিছু থাকে তুমি আমার হয়ে যাও। যে যথা মাং প্রবদ্যন্তে স্তাং তথৈব ভজম্মহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পাথ সর্বস্য। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে গোবিন্দকে প্রার্থনা করে, গোবিন্দ কখনোই তাকে নিরাশ করে না। তাই আজকে চন্দ্রাবলীকে শত চেষ্টা করেও তিনি উপেক্ষা করতে পারলেন না, চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলেন। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করে তিনি কি করলেন মা? চন্দ্রাবলীর সেবা দিচ্ছে মনের আনন্দে, গলায় বন মালা দিয়ে, গলায় বন মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, ওরে মাধব, নিজ গুণে সেবা করা। তুমি তব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিজ গুণে সেবা করো গো। রাত হয়েছে, সেবাও হয়ে গেছে। সেবা হয়েছে তো? হ্যাঁ, সেবা হয়েছে, বাহ। তাহলে মাধবের মতোই অবস্থা, রাতও হয়ে গেছে, সেবাও হয়ে গেছে। এবার কি করতে ইচ্ছে করছে? বলে একটু যদি সত্যি পারতাম। খুব ঘুম পাচ্ছে, তাই? ও মাধব, রাত হয়েছে, সেবা হয়েছে, এবার কি হবে? যাও শয়নে যাও। তো মাধব তো শয়নে গেল। এইবার বলে না, কথায় একটা আছে বাঙালি প্রবাদ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এখন পৌষ মাস কার? কার পৌষ মাস? তোমাদের? তাহলে কার? চন্দ্রাবলীর পৌষ মাস। আর কার সর্বনাশ? দ্বীপে গেল নিভিয়া, মালা গেল শুকিয়া। মালা শুকনো হয়ে গেছে, কি হলো? এত শুকনো মালাটা শুকিয়ে গেল। ললিতা, বাহির পানে রাধারানী বেরিয়ে এলেন, আর কুঞ্জের থেকে বেরিয়ে দেখছে রাত হয়ে গেছে। আর যেই না রাত হয়েছে, চোখে জল। বধূ কথা দিয়ে গেল, আজ তো এলো না। বধূর আশা পথে নয়নে দিয়ে বসে রইলাম, নয়নে জল এসে গেল, তবু বধূ এলো না। বধূর জন্য সাধ করি এত কিছু করলাম, বধূ কাঁদি আজ চলে গেল, বধূ এলো না। বলিবার আমি কি করি? বল না, বল না ললিতে, বধূর জন্য আমি এত কিছু করলাম, এখন যে বধূ আমাকে কথা দিয়ে এলো না, বল আমি কি করি? বল আমি মরমের দুঃখ কোথায় রাখি? শাশুড়ি ননদের সঙ্গে দ্বন্দ্ব করি, সমাজে কলঙ্কের দায় মাথায় নিয়ে যদি বধূই আমাকে অবহেলা করে, তাহলে কি এই দুঃখ সবা যায়? দেখ 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 ললিতে, আমি বধূর লাগিয়া সেজ বিছায় না। আমা রাধারানী কি কি করেছে দেখো, সেজ বিছিয়েছে, আর গাঁথিল ফুলের মালা। আমি বধুর লাগিয়া
আমি গাথিনু ফুলের মালা আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা তাম্বুল সাজিনু দীপ জ্বালাইনু আমার মন্দির হইল আলা তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাম্বুলো সাজিনো আমি দীপি জ্বালাইনো আমার মন্দির হইল আলা কত যত করে মালা আমি গেথেছি কত যত করি মালা আমি গেথেছি পরাণ বধুয়ার গলা আমি পরাব বলে কত যত করি মালা আমি গেথেছি প্রাণ বধুয়ার গলায় পরাব বলে কত যত করি রাধারানী সারা রাত বসে বসে নিজ কুঞ্জে বসে বসে কাঁদছিল, তবুও তো গোবিন্দ গেল না। আর এত কাঁদার পর যখন গোবিন্দ এলো না, চোখের জল উপেক্ষা করলো, রাধারানী কি করেছে? মান করে বসেছে। এবার মান হয়ে গেছে। আর মান করে গাথা মালা ধূপ দীপ চন্দন যা সাজিয়েছিল তাম্বুল সব কি করেছে? ছুঁড়ে ফেলে দিয়ে মান করে বসেছে। এই এই ললিতে শোন, যে আমরা তো বধূকে ডাকিনি, ডেকেছিলাম আমরা বধূকে ডেকেছিলাম, ডাকিনি। নিজে মুখে বললো আসলে, তাও এলো না যখন। এই আমি মান করে বসলাম, আমি আর কথা বলবো না, আমি আর বধূর সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। যা, আমি মান করেছি। আর অন্যদিকে বধূর কি অবস্থা? ঘুমির ভান করে শুয়েছে, মনে মনে চিন্তা করছে আমি যদি একটু ঘুমিয়ে পড়ি দেখাতে পারি। চন্দ্রাবলী ভাবে মাধব ঘুমিয়ে গেছে, পাশে এসে ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লে আমি কি করব? চলে যাব। চন্দ্রাবলী ঘুমাক, চন্দ্রাবলী ঘুমলে শুয়ে চলে যাব, এই বলে মাধব শয়নে আছে। কিন্তু মাগো, মাধব মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুমাবে। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে আর বলছে, ও মাধব, প্রতি রাতে ঘুম হবে, প্রতি রাতে মাধব সেবা হবে না। তাই গৌর হরি হরি বল। কি গো মায়েরা, রাতে ঘুমাও না, জেগে বসে থাকো? ঘুমাও। একদিন যদি ঘুমোতে একটু রাত হয় কি হবে? কিচ্ছু হবে না। ঘুম প্রতি রাতেই হবে। একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল না। কিন্তু এই যে মাধব সেবা, এই যে গোবিন্দ সেবা, এই যে ভগবানের নাম শ্রবণ করা, এই যে কীর্তন শ্রবণ করছি, গোবিন্দের সেবা হচ্ছে, এই যে মধুময় শ্রীরাম বৃন্দাবনে বসে আছি, এই যে ভক্ত সঙ্গ করছি, এই যে চরণ ধোলাটা আমরা পাচ্ছি, এটা কিন্তু প্রতিদিন আমরা পাবো না। বলা তো যায় না আজ আছি কাল নেই। হরি বল, হরি বল। আমাদের সন্তানদের জন্য কত রাত জেগেছি, স্বামীর জন্য কত রাত জেগেছি, এই সব হিসেব কিন্তু মাধবের খাতায় উঠবে না। মাধবের জন্য আমরা কতটুকু করতে পারলাম, সেটা হবে এই জীবনের সার্থক কর্ম।
তো মাধব অপেক্ষা করতে লাগলো, কিন্তু অনেক সময় পেরিয়ে গেল, চন্দ্রাবলী ঘুমালো না। অবশেষ শেষ সম্বল কে? যোগমায়া। যোগমায়া বলো প্রভু, চন্দ্রাবলীকে মায়া বলে ঘুম পাড়িয়ে দাও। ও মা, চন্দ্রাবলী ঘুমোচ্ছে না, মায়া দিয়ে ঘুম পাড়াতে হচ্ছে। আর মায়েদের ঘুম ভাঙে না, হরিধ্বনি দিয়ে ভাঙাতে হচ্ছে। তাই গৌর হরি বল। মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, হাতগুলো তুলছে, তবু যে কজন আছে জেগে আছে। তাও ফাঁক ফোকলে কিছু জন আছে ঝাঁপার খুলছে না। ও হরিধ্বনি হোক আর বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, ঘুমু দেখি বাবা। যারা যারা খুঁটি পেয়েছে মোটামুটি আর উঠছে না। এই এখানের কথা বলছি না, ঘুরে আবার দেখছো কি? হ্যাঁ, অমনি ঘুরে দেখতে হবে। নিজে 25 মাস ঝুঁকে পড়ে যাচ্ছে, তার বেলা কিছু নাই। যেই না বলেছে খুঁটিতে ঢেক দিয়ে কে ঘুমোচ্ছে, অমনি ঘুরে দেখছে। দেখেছো? এই হচ্ছে মানুষ, নিজের দোষ কখনোই দেখবে না। আমি হচ্ছি পৃথিবীতে তুলসী পাতা, বাকি সবাই বিচুতি পাতা। এই হচ্ছে মানুষের গুণ, বুঝলে? যাক, যোগমায়াকে ডেকে ঘুম পাড়াতে হলো। চন্দ্রাবলীকে মায়া বলে যেই না ঘুম পাড়িয়ে দিয়েছে, চন্দ্রাবলী চরণটা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর থাকা যায়? মাধব তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে, এবার যেতে হবে। সর্বনাশ! চন্দ্রাবলীর কুঞ্জের বাইরে বেরিয়েই দেখছে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? মিলন হওয়ার কথা কখন ছিল? গধূলি বেলা। গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। এই রে, না জানি রাধারানী এবার কি করবে। আমার তো আজকে বিপদ আছে, তাড়াতাড়ি করে যেতে হবে। আর কি অবস্থায় ছিল বাবা, সারা রাত চন্দ্রাবলী ঘরে কাটিয়েছে। কি অবস্থায় ছিল আর দেখার সুযোগ নাই। ওই অবস্থায় ছুটছে, ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে যাচ্ছে। হেতা চন্দ্রাবলী শনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যামা। হেতা চন্দ্রাবলী শনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যামা। চন্দ্রাবলীর শনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যামা। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া নাগর আমায় ধরিয়া ধরিয়া, চলিল রাধার ধাম আমরি, চলিল রাধার ধাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, চলিল রাধারো ধাম মরিলে, চলিল রাধারো ধাম। শ্যামনগর আমার চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো, সাগর আমার চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো, রাধারান কুঞ্জ পানে, শ্যামনগর আমার চলেছে গো, রাধারানী কুঞ্জ পানে, শ্যামনগর আমার চলেছে গো, আজ যুগল মিলন হবে বলে, শ্যামনগর আমার চলেছে গো, আজ যুগল মিলন হবে বলে। তাই গৌর হরি বল, হরি বল। হবে বলে। শ্যামনগর আমার চলেছে গো। আনন্দে তো শ্যামনগর চলেছি। আর ছুটতে ছুটতে গেই না সখীর কুঞ্জে, রাধারানীর কুঞ্জে প্রবেশ করবে, সখীরা একদম ঘিরে ধরেছে। কোথায় যাচ্ছ? আমি তো বিনোদিনীর কাছে এসেছি। বিনোদিনীর কাছে এখন? বাবা, বলি এত তাড়াতাড়ি চলে এলে? যাকগে, কেন এসেছো? আমি একটু দেখা করব। না না, দেখা দেখা হবে না। কেন গো? বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। জানো, ওরকম মুখে বলতে হয়। তোমাদের বিনোদিনী আমাকে খুব ভালোবাসে। আমি সামনে গিয়ে দাঁড়ালে আর
মান করে থাকতে হবে, পারবে না। আমার মুখের হাসিটা দেখলেই মনটা ভুলে যাবে। আহা, গায়ের রংটা যদি আর একটু কালো হতো, খুব ফর্সা হয়ে গেছে, আর একটু যদি কালো হতো, যেভাবে বলছো আমার মুখে একবার হাসি দেখলেই মনে রাগ ভেঙে যাবে, মান থাকবে না। যদি আর একটু সুন্দর হতে মাধব, ওই তো গায়ের রং। তা শোনো বাপু, তুমি তোমার ওই মিষ্টি কথায় আর মিষ্টি ছলনায় বিনোদিনীকে ভোলাতে পারলেও আমাদেরকে ভোলাতে পারবে না। শোনো মাধব, তোমার জন্য সারা রাত আমরা বসেছিলাম, তাই প্রবেশ যদি করতে হয় একটা শর্ত আছে। কি? তোমাকে আমরা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব, না হলে দেব না। তাহলে তোমাকে ফিরে যেতেই হবে। আচ্ছা বেশ, বলো কি প্রশ্ন করবে? এই যে মাধব, বলো বলো। তোমার গলায় ফুলের মালা দেখি তবে বনমালা কেন? বনমালা কেন? যার ললাটে চন্দনে শোভে বলো সিঁদুরের ফোঁটা কেন? সিঁদুরের ফোঁটা কেন? পরনে পীতাম্বর দেখি তবে নীলাম্বর কেন? তবে নীলাম্বর। নিতাই গৌর হরি 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 বল। আরে এই ললিতা, কি হলো দেখো? দেখ, মাধব এমনি শোনেও বেশি, বোঝেও বেশি, এই জন্য নাম কালা। কালা মানে কি বুঝতে পারছো? এমনি আমাদের কৃষ্ণ একটু কাল, তার প্রতি তো তাড়াতাড়ি